এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারেই ধর্মতলা, যেখানে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ থেকে 22 সালে অ্যারেস্ট হয়েছিলেন, সেখানেই কিন্তু আজকে সেই ধর্মতলা চৌমাথা থেকে মিছিল নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু যাচ্ছে। সামনের সারিতে আছে কিন্তু প্রচুর পরিমাণে মহিলারা, তারা কিন্তু সামনের সারিতে আছে। সেই ছবি দেখুন দর্শক, একেবারেই ধর্মতলা, চারিদিকটা দেখাবো। একেবারে 26-এর আগে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একের পর এক কলকাতাতে কিন্তু মিছিল, সেই ছবি দেখতে পাচ্ছেন দর্শক। লোক দেখুন দর্শক, মোটামুটি ডক্টর আফতাব সাহেব আছেন একেবারেই চৌমাথায় দর্শক, দেখুন পুলিশও মোতায়েন আছে প্রচুর পরিমাণে, এখনো আছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান পিছনে আছে, সেদিকে আমরা দেখানোর চেষ্টা করব। একেবারে শান্তি শৃঙ্খলার সঙ্গে মিছিল, যেখানে নওশাদ সিদ্দিকী সেখানে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন মোটামুটি লোক হয়েছে, একেবারেই অল্প অল্প কিছু জায়গা থেকে লোক এসে তাতেই কিন্তু একেবারে দর্শক যেটা হয়েছে সেটা কিন্তু দেখুন দর্শক। কি জানাচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকী, সেদিকে আমাদের নিয়ে যাবো। একেবারেই এখানেই কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হয়েছিল, সেখানেই কিন্তু একেবারেই চতুর্দিকের রাস্তা অফ হয়ে একেবারেই আইএসএফের মিছিল কিছুক্ষণের জন্য অফ হয়েছে, এবং সেই মিছিল কিন্তু নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যাচ্ছে। কি বলছে নওশাদ সিদ্দিকী দেখাবো আপনাদের। একেবারে 26 যত আগিয়ে আসছে ততই কিন্তু আইএসএফের একের পর এক প্রোগ্রাম কিন্তু কলকাতায় নওশাদ সিদ্দিকী নেতৃত্বে হচ্ছে, সেই ছবি দেখুন। একেবারে দেখতে পাচ্ছেন, যারা চেনেন তারা বুঝতে পারবেন। একেবারেই কিছুক্ষণ এই মিছিল যাচ্ছে, একেবারে সেই সামনের দিকে আছে মিছিল, চতুর্দিকের গাড়ি কিন্তু অফ আছে দেখতে পাচ্ছেন দর্শক। একেবারে ভাঙড় থেকেও এসছে অনেকেই, যে বড় বিল্ডিংটাও দেখা যাচ্ছে, এবং এদিকে শহীদ মিনার আছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন ওয়াইসির ফটো কিন্তু এখানে 26-এর আগে বাংলায় কলকাতা একেবারে ধর্মতলাতে দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে কিন্তু সেই মিছিল পার করে দিচ্ছে। এখানেই কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হয়েছিল। গত কয়েকদিন ধরে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর একের পর এক বক্তব্য একেবারেই বাংলার হিন্দু মুসলমান সকলের কিন্তু মন কেড়েছে। নওশাদ সিদ্দিকীর বক্তব্যে একেবারেই মুগ্ধ হয়েছেন হিন্দু মুসলমান সকলেই, সেই ছবি আমরা সকলেই ফেসবুকের মাধ্যমে দেখেছি। তারপরই কিন্তু একেবারেই কলকাতা ধর্মতলাতে আইএসএফের একটা ছোটোখাটো মিছিল, সেই মিছিলের ভিড় কিন্তু চোখে পড়ার মতন, প্রচুর আগে গিয়েছে সামনে, এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই মিছিলের পিছনের সাইডে আছে দেখতে পাচ্ছেন। একেবারেই কলকাতা কাঁপিয়ে দিচ্ছে দর্শক। একেবারে পুলিশও কিন্তু প্রচুর পরিমাণে আছে, সেই ছবি দেখানোর চেষ্টা করব। আকাশের ওয়েদারও খুব একটা ভালো নয়। হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন অবশ্যই দর্শক কমেন্ট করুন। আস্তে আস্তে কিন্তু মিছিল শেষ হচ্ছে এবং গাড়ি ছেড়েছে। একেবারে মিছিলের পিছনের দিকে আটে বিধায়ক নওশাদ সিদ্দিকী। একেবারেই ধর্মতলা দর্শক দেখুন। লক্ষ লক্ষ শ্রমিকের স্বার্থে বাংলার মানুষ লক্ষ লক্ষ শ্রমিকের স্বার্থে বাংলার মানুষ বাংলাভাষীদের ওপর জুলুম নির্যাতন হচ্ছে কেন? হরিয়ানা বাংলাভাষীদের ওপর জুলুম নির্যাতন হচ্ছে কেন? কি বলছে পুলিশ সেটাও আমাদের দেখাবো। বাংলাভাষীদের ওপর যে আলোচনা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আমার দলের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক তিনি বিস্তারিতভাবে বলবেন।
সংগ্রামী সাথী, আমরা সকলেই দীর্ঘক্ষণ এক সংগ্রামের পথে কাটাচ্ছি। জীবন সংগ্রামের পাশাপাশি আজ আমরা প্রায় বিকাল থেকে পদযাত্রা করে রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক সাহেবের কাছে এসেছিলাম। আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে, এবং কি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম ইতিমধ্যে কথা হয়েছে, আপনারা জেনেছেন। আমাদের মূল যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা ছিল যেসব পরিযায়ী শ্রমিক ও ব্যবসায়ী ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। এজন্য যেসব রাজ্যে টাকার পরিমাণও বাড়ানো দরকার, রাজ্যে কর্মসংস্থান করা দরকার, সাথে সাথে ভিন্ন রাজ্যে যারা কাজে গিয়েছে তাদের সুরক্ষার জন্য লড়াই করতে হবে। সংগঠন আমাদের আরও বেশি শক্তিশালী করতে হবে। আমি বেশি কথা বলবো না, আপনারা বাড়ি যাবেন, তার আগে এখানে একটু স্লোগানিং হবে, হওয়ার পরে অনুরোধ করব আমার প্রশাসনের বন্ধুরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদেরকেও ধন্যবাদ না জানিয়ে প্রশাসনের বন্ধুরা থাকতে পারবে না। আমাদের কর্মীরাও যথেষ্ট শৃঙ্খলাপরায়ণ, তারাও প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকে প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ করার আগে একটা স্লোগানের মাধ্যমে আমাদের প্রোগ্রাম আজকে আমরা সমাপ্ত করব। স্লোগান, ইনকলাব ইনকলাব ইনকিলাবি জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব ইনকিলাবি জিন্দাবাদ। সারা দেশে পরিযায়ী শ্রমিকের পক্ষে নওশাদ সিদ্দিকী লড়ছে। সারা দেশে পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী রাজপথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ার। ইনকলাব ইনকলাব ইনকিলাবি জিন্দাবাদ। বিহারে বাঙালি শ্রমিক মারা মানছে না। বিহারেতে বাঙালি শ্রমিকের উপর অত্যাচার বন্ধ। হরিয়ানায় বাঙালি শ্রমিক মারা চলবে না। হরিয়ানাতে বাঙালি শ্রমিকের উপর অত্যাচার বন্ধ। রাজস্থানে বাঙালি শ্রমিকের উপর অত্যাচার বন্ধ হোক। উড়িষ্যাতে বাঙালি শ্রমিকের উপর অত্যাচার বন্ধ হোক। সারা দেশে বাঙালি শ্রমিকের উপর নির্যাতন চলছে কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জিন্দাবাদ। আমাদের সবাই এখানে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে গেছেন একটা পরিসংখ্যান মাননীয় মন্ত্রী দিয়েছেন, আমরা বলতে চাইছি যে পরিসংখ্যান আরো বেশি হবে। তাই আপনাদেরও দায়িত্ব আছে, আপনারাও এলাকায় গিয়ে আপনাদের মতো করে পরিযায়ী শ্রমিকের তালিকা আপনারা তৈরি করেন, আমাদের পার্টির কাছে